তোমরা অনেকেই আছো হয়তো পটল খেতে ভালোবাসো না, বাট আমার কিন্তু ভালো লাগে। তো আমার ভালো লাগে বলে কি শেয়ার করব না আমি কিভাবে বানাই? তো চলো আজকেও আরেকটা পটলের রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। ওমা, পটল খেতে খেতে মনে হয় পটলই তুলিয়ে ছাড়বে, এটাই নিশ্চয়ই ভাবছো তোমরা। সরি যারা খাও না তাদেরকে বলছি, আমি তো ভালো খাই বাপু। আর যারা যারা ভালো খাও তারা চলো আমার সাথে ওই যে আমার রান্নাঘরে। এখানে কিছু গোটা গোটা পটল দেখতে পাচ্ছেন। পটলগুলো ছাড়িয়ে ধুয়ে নুন মাখা আছে, আর এইভাবে ছিঁড়ে নেওয়া আছে। এটা বেশ ছোট্ট ছোট্ট কচি পটল হলে আরও ভালো হতো। যাই হোক, এইভাবে পটলগুলো নুন মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছি। দেখুন পটল থেকে কিন্তু জল পড়ছে একটু, মানে নুন মাখানো আছে, বুঝতে পারলেন তো। একটা কড়াই নিয়েছি, যার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। পটলগুলো খুব ভালো করে নরম আছে একটু ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একটু লো ফ্লেমে দিয়ে এগুলো ভালো করে ভেজে নিই। ভাজাতেই প্রায় অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে যাবে। 15টার মতো পটল আছে। এখানে নিয়েছি 150 গ্রামের মতো টক দই। তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা আদা বাটা, কিছু মশলা ততক্ষণ রেডি করে নিই। আদাটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা। এবার আদা আর দইয়ের মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দেবো। অনেক এখানে হলুদটা লাগে না, আর আপনারা চাইলে সাদাও করতে পারেন। আর দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু ঝাল না, শুধু রং হবে। এখানে এই হলুদ আর লঙ্কার গুঁড়োটাও দইয়ের সাথে জাস্ট মিশিয়ে নেব। বললাম আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, এটা একদমই স্কিপ করতে পারেন, বাট আমি কালারটা হালকা আনতে চাই, তাই অল্প একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো এর মধ্যে মিশিয়ে দিলাম। খুব ভালো করে দইটা ফেটে নিতে হবে। খুব সামান্য কয়েকটা উপকরণই কিন্তু এই রান্নাটা দারুণ টেস্টি হয়ে উঠবে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। দইটা শুধু খুব ভালো করে ফেটে নেবেন। পটলগুলো কিন্তু এখনও ভাজা হয়নি, 5 মিনিট হয়ে গেল প্রায়। একদম নরম ফ্লেমে হালকা হালকা করে এগুলোকে ভাজতে হবে, একটু সময় নিয়ে। এবার যখন তুলবেন রং ধরার জন্য একটু গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে দিয়ে এটা তুলে নেবেন, আর এর মধ্যে থেকে দেখবেন যে এক্সট্রা তেলটা না সেটাও বেরিয়ে যাবে। যাই এখনও এটা আমার হয়নি, সেজন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামই আছে। শুধু একবার আপনাদেরকে দেখালাম, দেন আবার এটা ঢাকা চাপা দেবো। এরপর এটা এইগুলো মোটামুটি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা একটু আমি হাই ফ্লেমে দিয়ে এই দিকগুলো দেখুন রং ধরেনি, যে দিকগুলো একটু উল্টে পাল্টে দিই। পটলটা অনেকটাই একদম প্রায় সিদ্ধ হয়ে গেছে, দেখলেই বুঝতে পারবেন। তবে এটা যখন পটল ওঠে না, সে একদম প্রথম দিকে করলে এই রেসিপিটা সবথেকে পটল খেতে খেতে যখন বোর লাগে তখন এই রেসিপিটা আমি করে থাকি। আমি কিন্তু আপনাদেরকে একদম বাড়ির ঘরোয়া কিছু বাসনপত্রের মধ্যে এই রেসিপিগুলো করে দেখাই। আপনাদের কেমন লাগে একটু বলবেন। গ্যাসের ফ্লেমটা রীতিমতো আবারও কমিয়ে দিয়েছি, আর এগুলো ভীষণ ছেটকাচ্ছে। তো আস্তে আস্তে এভাবে সাজিয়ে আবার আর পটল মোটামুটি সব ভাজা হয়ে গেছে। কড়াইয়ে সামান্য একটু তেল আছে, ওখানে দেখুন আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি। হ্যাঁ, ঘিটা টেস্টের জন্য খুব সুন্দর একটা গন্ধ আসে এই রান্নাটায়। তবে আপনারা চাইলে পুরোটা সাদা তেলে করে সামান্য একটু ঘি শেষে মিশিয়ে দিতে পারেন। তো এর মধ্যে বেশ কিছু কাজু কিশমিশ আগে জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা একটু লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এটা তুলে নেব।
এই যে দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো তুলে নিচ্ছি। এই পটলটা এমনইভাবে ভাজবেন যেন প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে যায়, কারণ যেহেতু টক দই দিয়ে পুরো রান্নাটা, তাই বলছি পটলটা নরম দিয়ে ঢাকা দিয়ে ভাজবেন যাতে প্রায় বেশিরভাগটাই সিদ্ধ হয়। এবার ওই ঘিয়ের মধ্যেই 2টো কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, 3 থেকে 4টে এলাচ, সামান্য একটু গোটা জিরে, তেজপাতা 1 থেকে 2টো, এইগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব ততক্ষণ যতক্ষণ না, তবে হ্যাঁ, পুরো রান্নাটা কিন্তু মিডিয়াম ফ্লেমে হবে, ভুলেও হাই ফ্লেমে দেবেন না। আর দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, তো আরেকবার নাড়িয়ে নিচ্ছি। দইয়ের মধ্যে আদা বাটা, হলুদ, কাঁচা লঙ্কা দেওয়া আছে। আপনারা চাইলে যদি পুরো রান্নাটা সাদা করতে চান তাহলে হলুদ আর লঙ্কার গুঁড়োটা স্কিপ করে কাঁচা লঙ্কাও অল্প সামান্য দিতে পারেন। তো এই যে দেখুন, সঙ্গে সঙ্গে দইটা দিয়ে নাড়াচাড়া করতে হবে, কারণ দই কিন্তু গরমে দিলে কেটে যায় অনেক সময়, মানে ছানা কেটে যায়। আমার কিন্তু এটা হয়নি, দেখুন খুব সুন্দর হয়েছে। তো সামান্য হাফ কাপের মতো এখানে একটু জল অ্যাড করে নিতে হবে, সেটা ঠান্ডা বা গরম জল, কোনো অসুবিধা নেই। তো এই যে দেখুন, আর কিছুই না, এবারে এখানে আমি কিন্তু ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এর মধ্যে লো ফ্লেমে পটলগুলো আরও একটু সিদ্ধ হবে, যাতে পটলের দুদিক যে কাটা আছে ওখান দিয়ে গ্রেভিটা পটলের মধ্যে ঢুকে যায়। তো এই যে সমস্ত পটলটা আস্তে আস্তে আমি এখানে দিয়ে দিচ্ছি, ভেজে রাখা পটল। এখানে সমস্ত ভেজে রাখা পটলগুলো দিয়ে দেওয়া হয়েছে। তো এখন কিছুক্ষণের জন্য ঢাকা দেব। এগুলো হালকা সিদ্ধ হয়ে গেলে, যেহেতু টক দইয়ের ব্যাপার, এখানে একটু চিনি দিয়ে দিতে হবে, মানে ব্যাপারটা হবে একটু টক টক মিষ্টি মিষ্টি। তো আমি এখানে আমার চিনি গুঁড়ো করা ছিল, এখানে দেখুন এই চামচের 1 চামচের মতো কিন্তু আমি চিনি এখানে দিলাম। আর নামানোর আগে এই যে ভেজে রাখা কাজু কিশমিশ আর সামান্য একটু ঘি অবশ্যই দেব। আর খুব বেশি এটা মানে পাতলাও হবে না, আবার খুব বেশি গ্রেভিও থাকবে না, সেরকম হবে। হালকা একটু গামাখা গামাখা ব্যাপার। আর সানরাইসের যে শাহি গরম মশলাটা পাওয়া যায়, সেটা আমি এখানে ব্যবহার করেছি। আপনারা যে কোনো গরম মশলা দিতে পারেন। উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে এটা হালকা গামাখা গামাখা হলে নামিয়ে ফেলবো। চলুন আরেকটু হতে দিই। এই যে দেখুন, নামানোর আগে সামান্য একটু ঘি, যেহেতু তেলের মধ্যে ঘি দিয়েই আমি পুরো রান্নাটা করেছি, আর নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা এর মধ্যে থাকে। আপনারা যদি ঘি কম খেতে চান তাহলে এই নামানোর সময় আরেকটু বেশি করে ঘিটা দিয়ে নামিয়ে নেবেন। তো চলুন, আমার রান্নাটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে ফেলি। তাহলে বলুন রান্নাটা কেমন লাগলো আপনাদের? আশা করি ভালো লেগেছে। তো একবার বাড়িতে ট্রাই করে ফেলুন। আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা।